বাংলায় এত বড় অনাচার এই বাংলাতেই সম্ভব হচ্ছে। সেদিন কি ছিল? সেদিন গীতা পাঠ ছিল। সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ জানে সেদিনকে বাংলায় কি চলছিল। ধর্ম, আমাদের ধর্মে আঘাত করা হয়েছে বলা যেতে পারে। কারণ তাকে আপনারা হয়তো যারা 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 টিএমসি দালালরা তারা হয়তো সেই ভিডিওটাকে ছোট করে বা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে মানুষের কাছে। কিন্তু পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখার আগে সেই ছেলেগুলো কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছে এটা ভেজ না নন ভেজ। 3 বার জিজ্ঞাসা করেছে এবং 3 বার বলেছে ভেজ। ভেজ নন ভেজ আমরা সবাই জানি। তাহলে মিথ্যে কথা বলে আমাদের ধর্মের উপর আঘাত করে আপনি যদি উপোস করে থাকেন, আপনি যদি নন ভেজ না খান, আপনাকে যদি ভেজের বদলে নন ভেজ খাওয়ানো হয়, আপনি রাখবেন না? বলুন, আপনি রাখবেন না? আপনি ফেটে পড়বেন না? ওখানে কি ছিল? গীতা পাঠ ছিল, হিন্দুদের একটা ওখানে প্রোগ্রাম ছিল যেটা প্রচুর অসংখ্য লাখ লাখ মানুষ ওখানে জড়ো হয়েছিল। সবাই হচ্ছে হিন্দুত্ব নিয়েই এসেছিল, যারা আমরা গীতাকে মন থেকে আমরা শ্রদ্ধা করি। সেখানে দাঁড়িয়ে একজন মানুষ, যেখানে বিধর্মী হয়তো মানুষ, সেই মানুষটি বলছে মিথ্যা কথা বলে বিক্রি করছে। সত্যি কথা বলেনি কেন তাহলে? যদি তার প্রতি যাদের দয়া হচ্ছে তাহলে সেই পুরো ভিডিওটা দেখে না বলে সত্য কথা কেন বলেনি যে ওটা ভেজ নয়, ওটা নন ভেজ? খাওয়ার পর আসে বলছে যে দেখে যখন আমরা দেখছি তাতে দেখছি মাংস বেরোচ্ছে। ধর্মে আঘাত পড়ছে না? সেখানে ধর্মে আঘাত পড়ছে না? আজকে যারা ক্রাইম করে, খুন করে, ধর্ষণ করে তারা ঘুরে বেড়ায়। এদিকে যেই মানুষগুলো প্রতিবাদ করে মমতা ব্যানার্জির কাঠের পুতুল, তারা মমতা ব্যানার্জি যা ইনস্ট্রাকশন দেবে তাই করবে। যদি ধর্মের আঘাত না হতো, অন্য কোনো ধর্মের যদি কোনো অনুষ্ঠান চলতো, আমরা যদি শুয়োরের মাংস নিয়ে যেতাম, কোনো মানুষ তারা রেহাই পেত? মুক্তি পাবে, সেটাই তো স্বাভাবিক। কারণ আমরা বারবার বলেছিলাম যে কাণ্ডের শ্রমিক আজকে তাকে ধাক্কাধাক্কি করেছে, মারেনি। যদি এটাই কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় কোনো মুসলিম সংগঠনের কোনো তাদের যদি অনুষ্ঠান আচার হতো, সেখানে দাঁড়িয়ে কোনো হিন্দু যুবক যদি সেখানে গিয়ে বিফ প্যাটিস বিক্রি করতো, আজকে শুকরের প্যাটিস বিক্রি করতো, আজকে তাকে খুন হয়ে যেতে হতো, খুন হয়ে যেতে যেত। আজকে শ্রমিক তো শুধু প্রতিবাদ করেছিল, শ্রমিক শুধু তার জিনিসগুলোকে সরিয়ে দিয়েছিল, প্রতিবাদ করেছিল। তার জন্য শ্রমিককে অ্যারেস্ট করেছে। অথচ যে অত বড় অন্যায়টা করলো আপনি কি করে জানছেন ওই প্যাটিসের মধ্যে হিন্দুকে মেরে ফেলার কোনো পয়সন ছিল কিনা? কি আপনার গ্যারান্টি আছে ওর মধ্যে কোনো হিন্দুদের মেরে কোনো কীটনাশক ছিল কিনা? আজকে কেন সেই প্যাটিস আলাকে ধরা হলো না? তার এগেইনস্টে কেন কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না? তাকে কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো না? দেওয়া উচিত যাতে মুসলমানরা আর কোনো হিন্দু ধর্ম আচরণে এইরকম ভাবে কুরুচিকর কাজ করার দুঃসাহস না কখনো দেখাতে পারে।